এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে সন্ধেবেলা মানে 8টা বেজে গেছে, একটা ছোট করে মিনি ব্লগ করছি। রুটি করছি আজকে। এখানে এসে একদিনই রুটি করেছিলাম, তো আজকে করছি, তো ভাবলাম সব মিলিয়ে একটা ছোট করে ব্লগ করি। এদিকে সকালে আজকে রান্না করেছি আমি ঘি রোস্ট, পনির ঘি রোস্ট করেছি। এই দেখুন কালারটা, পনির ঘি রোস্ট করেছি। তার সঙ্গে ভাত খেতে ইচ্ছা করলো না, ভাতও করেছি। এই যে গরম ভাত, একদম ভাতটা করে রাখলাম কালকে পখাল ভাত খাবো বলে। আর এদিকে একটু বাদাম আর শুকনো লঙ্কাও ভেজে রেখেছি, সেটাও ওই পখাল ভাতের সঙ্গে একটু চাটনি বানিয়ে নেব। আর এদিকে চাকি বেলুন তো সব এখানে এসেই কিনেছি। এই চাকি বেলুনটায় বেলতে খুব সুবিধে, খুব তাড়াতাড়ি বেলা হয়। ছেলে মেয়ে একটু রুটিতে ঘি ভালোবাসে, ওই জন্য ঘিটাও পেরে রেখেছি। আমি খুব একটা ঘি দিই না আমার রুটিতে, আমার শুকনো রুটি ভাল লাগে। আর এদিকে দেখাচ্ছি, হাতটা একটু ধুয়ে নিলাম ভাত ধরলাম বলে। এদিকে একটু কেকের ব্যাটার করলাম। এইভাবে আজকে মানে ফ্রাইং প্যানের ওপরে, যেহেতু রুটি করব, রুটির এই তাওয়ার ওপরে এটাকে বসিয়ে স্লো ফ্লেমে এটাকে আজকে করবার ইচ্ছে আছে। ট্রাই করছি। মেয়ের জন্মদিনে করেছিলাম, খুব একটা ভালো হয়নি, খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু যেহেতু স্টিলের জিনিসে করেছিলাম সেহেতু সেটা একটু পুড়ে গেছিলো। এদিকে একটু ছোলার ডাল আনিয়ে রাখলাম, কালকে পখাল ভাত খাবো তো এটাও ভিজিয়ে দেবো। এদিকে একটা মানি প্ল্যান্ট লাগিয়েছি, দেখুন কি সুন্দর হচ্ছে। এই পাতাটা আজকে খুলেছে, একদম গোটানো ছিল। এদিকে একটু সবজা ভিজিয়ে রেখেছি, এটা বলে তুলসীর বীজ, এর থেকে একটু স্প্রাউট করছি আসলে। দেখা যাক কি হয়। 5-7 দিনই হয়েছে, এখনও ছেলে বলছে 15-20 দিন লাগে। তো দেখা যাক। এইভাবে জলের নিচে একটু জল দিয়েছি। আর এটা তো জানেনই, একটা ওই ছাঁকনি কিনেছিলাম, তার উপরে এরমভাবে দিয়ে বসিয়ে রেখেছি। এদিকে মোটামুটি সব গোছানোই আছে। এর মধ্যে সব ওই ধোয়াধুয়ি করলাম, 2টো আমুলিয়ার প্যাকেট দিলাম কেক করতে গিয়ে। দুধ লাগলো, এখানে তো আপনাদের দেখিয়েছি আমি, এই হেরিটেজ জুসটা চলে, এটা আমাদের এই পাড়ার দোকান থেকে নিয়ে এসেছি। এদিকে মোটামুটি সব, মেয়ের তো অফিস হয়ে গেছে, মেয়ের এই যে ল্যাপটপ গোটানো। জলের বোতলগুলো রাখার জায়গা পাচ্ছি না, এখানেই রেখেছি। এই কড়াইতে একটু তেল আছে, মোটামুটি সব গোছানো। আর বাইরের দিকটা দেখাই, এখানে কটা গাছ রেখেছি, এইভাবে সুন্দর লাগছে। আর বাইরে আলোটা জ্বালিয়ে দিয়েছি, আলোটা জ্বালিয়েই দিই, দরজাটা খোলা রেখেছি। ছেলে যেহেতু আছে, ছেলে দরজা খুলে রেখে দেয়। এই যে সব পটিং হয়ে গেছে, গাছের হেজি হয়ে যাচ্ছে কেন। এই যে তুলসী গাছটা তো শুকিয়ে গেল। আর এদিকে মানি প্ল্যান্ট গাছটাও পটিং করে দিয়েছে। সব ছেলে বসে বসে করেছে, এগুলো যেগুলো আমি করতে ভালোবাসি ও করেছে। তো আজকে সন্ধ্যেবেলায় এই ব্লগটা করলাম। এই যে জুতোর একটা বাইরে রেখেছি আমি, এবারে এখন ঘরের মধ্যে রাখলে গাছ রাখা যাচ্ছিল না। এই যে জুতোর একটা বাইরে রেখেছি, জুতোটা বাইরেই খোলা হচ্ছে। আর এই যে ঝাড়ুটা দিয়ে বাইরে ঝাড়ু দিয়ে ওটা বাইরেই রেখেছি। তো এইভাবে বাইরেটা সাজানো হয়েছে। এদিকটা পরিষ্কার করে দিয়েছি একদম, সমস্ত কার্টনগুলোকে নিচে ফেলে দিয়েছি। এখানে একটা কল আছে, জলটা পড়ে না, এটাকে ঠিক করাতে হবে, এটা ঠিক করাবো। আর বাইরে বেশ হাওয়া চলছে বাইরেটায়। এখানে একটা পাশেই একটা ফ্ল্যাট, গায়ের ওপর আসলে ফ্ল্যাট। এই গাছগুলোর পাশে আর একটা জিনিস এসছে, ছেলে আসার পর গিয়ে পছন্দ করে নিয়ে আসলো। ঘরে তো আয়না ছিল না, একটা বড় আয়না এইভাবে নিয়ে এসছে, লাগানো হয়েছে এইভাবে, খুবই সুন্দর লাগছে। আমি তো ম্যাক্সি পরে আছি বলে আসতে ভালো লাগছে না, কোনো দিন দেখাবো সালোয়ার কামিজ পরে থাকলে, শাড়ি পরলে। আর এদিকে ছেলে মেয়ে সব বসে আছে, শুয়ে আছে। ওই ঘরটা অন্ধকার, কুলার চলছিল এতক্ষণ, কুলার বন্ধ করে রাখা হয়েছে। অন্ধকার ঘর, বেশি আলো ভাল লাগে না গরমকালে। ওরা সব শুয়ে আছে, বসে আছে। এদিকে আমি রুটি করব। এটা একটা খুব সুবিধে যে ওরা ঘরে বসে থাকে, আমি রান্নাঘরে রান্না করি, এরকম নয় যে ওরা এখানে বসে আছে গল্প করতে করতে আমিও এখানে রুটিটা করে নেব। তো আজকে এই পর্যন্তই।
ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।